আজ শুক্রবার দুপুর 1টায় বাংলাদেশ বিমানে করে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতীয় সংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টা ও জাতীয় সংঘের মহাসচিবের সফর উপলক্ষে সকল প্রস্তুতি সম্পাদন করা হয়। ঐতিহাসিক ঘটনা এবং এই ইফতারটি এক ধরনের সলিডারিটি প্রোগ্রাম। জাতিসংঘ মহাসচিব প্রত্যেক বছর রমজানে একটি মুসলিম দেশে গিয়ে ইফতার করেন। এবার সৌভাগ্যক্রমে এটি বাংলাদেশে হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করা, যে রোহিঙ্গারা একা নয়, তারা যদিও নির্যাতিত, তাদের রাষ্ট্র কর্তৃক, তারা অন্যান্য জাতিগোষ্ঠী কর্তৃক নির্যাতিত, এটার দ্বারা বোঝানো যে তারা একা নয়, বিশ্ব সম্প্রদায় তাদের পাশে আছে এবং তাদের কনফিডেন্স ফিরিয়ে দেয়া এবং তারা তাদের দেশে যাওয়ার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কক্সবাজারে গিয়ে জাতীয় সংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেন। এই সময় প্রধান উপদেষ্টার আয়োজনে 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে জাতীয় সংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা ইফতার করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন গুতেরেস। And in this visit, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দেন তিনি। They want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more and some people would even